পয়লা ফেব্রুয়ারি আমাদের দেশে সাধারণ বাজেট পেশ হতে চলেছে। আর সেই বাজেট পেশ করবেন আমাদের দেশের যে অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন। আর সেখানেই নাকি 10 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দেবে কেন্দ্রীয় সরকার, এমনটাই শোনা যাচ্ছে। আর কেন এই 10 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দেওয়া হবে সেটা জানতেই কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনই একটা খবর হচ্ছে 10 লক্ষ পর্যন্ত আয়করের ছাড় চাই, সঙ্গের দাবি বাজেটের মুখে চাপে মোদী সরকার। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি এবং যে বেকারত্বের ব্যাপারটা ছিল সেটার চাপ যে ভোটের মধ্যে পড়েছিল, মানে ভোটের সময় পড়েছিল, সেটা কিন্তু মোদী সরকার মানতে না চাইলো, সেটা কিন্তু তারা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। অ্যাকচুয়ালি ভোটের সময় মানে লোকসভা ভোটের আগে থেকে মূল্যবৃদ্ধির যে ব্যাপারটা সেটা কিন্তু মানে পণ্যের দাম যেটা সেটা কিন্তু চরম লেভেলে বেড়ে চলেছিল এবং তার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে কিন্তু বেকারত্ব। রোজগার মেলা বলে যে জিনিসটা সেটা হলেও কিন্তু সংখ্যাতত্ত্বের দিকে মানে চাকরির ব্যাপারটা কিন্তু কোনোভাবেই বাড়েনি, তার ফলে বেকারত্বের পরিমাণটা বেড়ে গিয়েছে। আর এর ফলে কিন্তু ক্ষোভ বেড়েছে, আর এর ফলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষোভ বেড়েছে মধ্যবিত্ত যে চাকরিজীবীরা আছেন তাদের। তারা বলছে যে এই যে মোদী সরকার তারা মধ্যবিত্তের জন্য কি করেছে। মধ্যবিত্তদের এই যে একটা ক্ষোভের চাপ সেটা কিন্তু দিন দিন বাড়ছে। আর তার সাথে আরো একটা পাহাড় প্রমাণ চাপ এসে পড়লো, সেটা হচ্ছে গিয়ে আরএসএস এর তরফ থেকে। এই আরএসএস এর যে শ্রমিক সংগঠন আছে ভারতীয় মজদুর সংঘ বলে যেটা বিএমএস, তারা কিন্তু বলে দিল যে এবারে যে বাজেট হবে সেই বাজেটে কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত আয়করের ছাড় দিতে হবে। পয়লা ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন আমাদের দেশের যে অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন। তো এটাই হচ্ছে গিয়ে জোট সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। তার আগের যে দুটো ইনিংস ছিল সেখানে কিন্তু বিজেপি একটা দাপটের সঙ্গে এই বাজেট পেশ করতে পেরেছেন, কিন্তু সেটা কিন্তু এইবার হবে না। কারণ একেতে শরিকের চাপ তো আছেই, তার উপরে এখন কিন্তু আরএসএস এর এই যে শ্রমিক সংগঠন আছে বিএমএস ভারতীয় মজদুর সংঘ, তাদের একটা চাপ এসে পড়ছে। ইতিমধ্যেই কিন্তু নির্মলা সীতারামনের সঙ্গে আমাদের দেশের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কথা বলেছেন এবং কথা বলে সংঘের তরফের এক দফা বার্তা কিন্তু তিনি দিয়ে এসেছেন এবং তিনি জানিয়েছেন যে এবারের বাজেট যাতে গ্রামমুখী হয়, মানে হচ্ছে কি 100 দিনের কাছে কিন্তু কোনোভাবে অবহেলা করা যাবে না। আর সেম জিনিসই কিন্তু জানিয়েছে সংঘের তরফ থেকে। সংঘের তরফ থেকে জানানো হয়েছে 100 দিনের কাজকে বাড়িয়ে 200 দিনের করতে হবে, মজুরি বৃদ্ধি করতে হবে, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পে আর্থিক ত্রাণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ গ্রামীণ অর্থনীতির দিকে নজর দিতে হবে। আর তার সাথে সাথে এদের আরও দাবি যে জিএসটি রিফান্ডের ব্যবস্থা করতে হবে, ইপিএস এর আওতায় থাকা পেনশনভোগীদের ন্যূনতম পেনশন 5,000 টাকায় নিয়ে যেতে হবে, মানে 5,000 টাকা দিতে হবে ন্যূনতম পেনশন। আর তার সাথে সাথে তাদের তালিকায় আছে কিন্তু অষ্টম পে কমিশন সংক্রান্ত পদক্ষেপ করার বিষয়টিও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আয়কর, মানে হচ্ছে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কিন্তু ছাড় দিতে হবে। আর পেনশনভোগী যারা আছে তাদের আয় কিন্তু সম্পূর্ণভাবে করমুক্ত করতে হবে বলে এখানে সংসদের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার বা অর্থমন্ত্রী যেই আছেন তাকে জানানো হয়েছে ব্যাপারটা। আর এর সাথে সাথে আমাদের দেশের যে ব্যবসায়িক সংগঠন আছে তারা কিন্তু অলরেডি 15 লাখ টাকা পর্যন্ত আয়করের ছাড় দেওয়ার জন্য বলে আসছিল, কিন্তু এই যে ব্যবসায়িক সংগঠনগুলির দাবি কতটা মানা হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু আরএসএস এর তরফ থেকে যে দাবিটা জানানো হয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দেওয়ার ব্যাপারটা, সেটা কতটা উড়িয়ে দিতে পারবে কেন্দ্রীয় সরকার সেটা নিয়ে কিন্তু অনেকের দ্বিধা আছে। মানে এই জিনিসটা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে এবং বাজেটে হয়তো এই জিনিসটা হতেও পারে যে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় হতে পারে। কিন্তু সাধারণ মানুষ থেকে ব্যবসায়িক সংগঠন বা শিল্পমহল যেটাই তোমরা বলো, তারা কেন এই আয়করের উপরে ছাড় চাইছে? তো এখানে যেটা বলেছে যে বিশেষজ্ঞরা বলছে বছরের পর বছর পেরিয়ে গেলেও ধুঁকতে থাকা অর্থনীতিকে অক্সিজেন যোগাতে পারছে না মোদী সরকার। বিপুল বাজার দর, চড়া ইএমআই, কমতে থাকা সঞ্চয়, সংসার খরচ চালাতে গিয়ে ফুরিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। ভোগ্যপণ্যের জন্য খরচ করা আর মধ্যবিত্তের সাধ্যে কুলোচ্ছে না। তার ফলে বাজারে পণ্যের চাহিদা কমছে, বন্ধ হচ্ছে উৎপাদন। 10 লক্ষ টাকা পর্যন্ত আয়করের ছাড় মিললে মধ্যবিত্তের হাতে টাকা থাকবে, সংসারের বাইরেও খরচে সাহস পাবে তারা, ঘুরবে অর্থনীতি, জিডিপি বৃদ্ধি সহায়ক হবে এই পদক্ষেপ। এমনিতেই আর্থিক বৃদ্ধির পূর্বাভাস 6.4% নামিয়ে এনেছে খোদ ভারত সরকার। চলতি অর্থবর্ষে শিল্প উৎপাদনেও যে অনেকটা মার খেয়েছে তাও বলছে কেন্দ্রীয় তথ্য। লক্ষ লক্ষ বেকার বাড়ছে দেশে। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের জন্য তো বটেই, স্বাভাবিকভাবে অর্থনীতির জন্য আশার আলো দেখাতে পারে আয়করের ছাড়। তো এখানে যেটা বলা হয়েছে যে মধ্যবিত্ত যে টাকাটা ইনকাম করছে আর তারপর যে তাদের মাসের যে একটা খরচ আছে সেই খরচটা করার পর কিন্তু তাদের হাতে কোনো টাকা বাঁচছে না। তার ফলে তারা কিন্তু তাদের সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু এক্সট্রা আর কেনার সাহস দেখাচ্ছে না। তার ফলে কিন্তু বাজার থেকে যে একটা চাহিদা, সেই চাহিদাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর বাজারে কোনো চাহিদা নেই মানে উৎপাদনও সেভাবে হচ্ছে না। তার ফলে কিন্তু ব্যবসা যে ব্যাপারটা, ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা সেটা কিন্তু বসে যাচ্ছে। আর এক্ষেত্রে যদি 10 লক্ষ টাকা পর্যন্ত একটু ছাড় দেওয়া হয় সাধারণ মানুষকে, তাহলে কি হবে, মানুষের
মাস কাবারির খরচ করার পর কিছু টাকা হাতে থেকে যাবে, তার ফলে তারা এক্সট্রা কিছু কেনার দিকে হয়তো তারা সাহস দেখাবে, তার ফলে বাজারে একটা চাহিদা তৈরি হবে, আর চাহিদার ফলে কি হবে, উৎপাদনেরও একটা সংখ্যা বাড়বে, আর তার ফলে ইন্ডাস্ট্রি বা শিল্পমহলে একটা ভালো দিক হবে। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে। তো এবার যেটা দেখা সেটা হচ্ছে কি, এই যে 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হবে তাতে কি আরএসএস এর যে দাবি আছে সেই দাবি মেনে কি 10 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় দেয় কেন্দ্রীয় সরকার, এখন সেটার দিকে সবাই তাকিয়ে আছে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। এই ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো বা আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। টাটা।